ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো রবিবার দুপুর বেরিয়ে পড়েছিলাম স্বাধীন ভারতীয় হিন্দু হোটেলের উদ্দেশ্যে। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে স্বাধীন ভারতীয় হিন্দু হোটেল। তো বাদিকে গিরিশ পার্ক মেট্রো স্টেশন ছাড়িয়ে সেন্ট্রালের পথে এগাচ্ছি। তো এগাতে এগাতে পথের এই সুন্দর নিদর্শনটা দেখুন, উপভোগ করুন। তো বন্ধুরা, চলে এসেছি স্বাধীন ভারতীয় হিন্দু হোটেল। তো অনেকেই তোমাদের চেনা পরিচিত জায়গা। তো আরেকবার তোমাদের দেখিয়ে দিই ভেতরের বসার জায়গাটা। তো তোমরা দেখে নাও ভেতরে বসার জায়গাটা, এবং পাশে মেনু চার্টটা হচ্ছে, মেনু চার্টটা দেখে নাও একটু জুম করে কী কী খাবারের কী রেট ছিল সেদিনকে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ভাত, ডাল, চিতল মাছের মুইটা, আর অবভিয়াসলি মটন ছাড়া রোববারটা যেন যাওয়া জমে না একদম। তো প্রথমে ডাল দিয়ে ভাতটাকে মেখে চিতল মাছের মুঠা দিয়ে একটু লেবু চটকে চিতল মাছের মুঠা দিয়ে খাওয়া স্টার্ট করলাম। তো ওনারা বলছে এটা চিতল মাছের মুঠা, কিন্তু আমার কোনো দিক দিয়ে চিতল মাছের মুঠা লাগলো না। তোমরা কমেন্ট বক্সে জানো চিতল মাছের মুঠা কি এরকম হয়। আমি যতদূর খেয়েছি চিতল মাছের মুঠা একটা গ্রেভি টাইপের কিছু আইটেম হয়, কিন্তু এটা মনে হচ্ছে চিতল মাছের বড়া দিয়ে কিছু করেছে। তো অবভিয়াসলি বড়াটা ঠান্ডা ছিল, কিন্তু খেতে টেস্ট ছিল। কিন্তু ভাতটা অনেকখানি গলে গেছিলো, ভাতটা সেরকম ছিল না। তো চললো আমাদের খাওয়া দাওয়া, মোটামুটি ভালোই লেগেছিলো মোটামুটি। কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল আগের বারের থেকে। তো তারপরে মটনটা ভাতে ঢেলে নিলাম, 2 পিস মটন, আলু, মটনের লাল লাল ঝোল। তো অসাধারণ ছিল খেতে মটনটা, কিন্তু রাইসটা বাজে হওয়ায় তো কোনো কিছু স্বাদ ঠিক মতো মুখে লাগছিল না। তো তোমরা জানো যে সব কিছু খাবারের আগে রাইসটাই মেন। রাইসটা যদি ভালো না থাকে, ভাতটা যদি ভালো না থাকে, তো কোনো কিছু তার দিয়ে স্বাদটা ঠিকমতো পাওয়া যায় না। তো খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মটনটা ছিল, ঝোলটা ছিল দুর্দান্ত, কিন্তু মটনটা একটু কষাতে হতো, বা মটনটা একটু সেদ্ধ হতো, একটু শক্ত ছিল। তো এই ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল আজকে। চলো তারপর দেখা যাবে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, বিল চোকানোর পালা। তো চলো বিল চোকাই। তো আমরা গন্তব্যের দিকে এগাই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আমরা অনুপ্রাণিত হব। ধন্যবাদ।